প্রতিভা বাংলা টিভি, সত্যের সন্ধানে আমরা। হাতে হাত রেখে মানববন্ধনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন সুন্দরবন জেলার মহিলারা। সুন্দরবন সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী পূর্ণিমা হাজারী নস্করের নেতৃত্বে কুলপিতে দীর্ঘ 5 কিলোমিটার রাস্তার উপর মহিলারা মানববন্ধন পরস্পরের হাতে হাত রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালেন। কয়েক হাজার মহিলারা রাস্তার দুই দিকে পরস্পরের হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী পূর্ণিমা হাজারী নস্কর, কুলপি বিধানসভার বিধায়ক জগরঞ্জন হালদার, ব্লক সভাপতি সুপ্রিয় হালদার এবং সুন্দরবন জেলার প্রতিটা বিধানসভার সভানেত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হয়েছে এবং মানববন্ধনে একে অপরের হাতে হাত রেখে দিদির প্রতি যে কৃতজ্ঞতা জানাচ্ছি, তারই আজকের দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবন সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা কুলপি শ্রীনগরের থেকে গোপালনগর পর্যন্ত আমরা প্রায় 5 কিলোমিটার রাস্তার মধ্যে মহিলারা হাতে হাত রেখেই দিদিকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে সক্ষম হয়েছে। আজকের এই মহতী সভায় 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার যখন মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের আশীর্বাদে আশীর্বাদ নিয়ে যখন তিনি সরকার গঠন করলেন, ঠিক সেই সময় থেকে পশ্চিমবাংলায় অনবরত যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, তার সাথে সাথে মহিলাদেরকে সম্মান রক্ষার্থে, মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য, মহিলারা স্বচ্ছন্দভাবে কাজ করার জন্য, তাদের পরিচয়টাকে সুদৃঢ় করার জন্য যেভাবে তিনি আমাদের সঙ্গে থেকেছেন, তারই কৃতজ্ঞতা স্বরূপ আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। মহিলাদের মানববন্ধন কর্মসূচি আমাদের রাজ্য স্তরে এটা নির্দেশিকা দিয়েছে। মহিলা তৃণমূল কংগ্রেস এই মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছে। এই মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের যে কিছুদিন আগে যে ডাক্তার করা হয়েছে তার প্রতিবাদ যেমন করা হচ্ছে, তার বিচার চাওয়া এবং সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারবাবুদের কাজে যোগ দেওয়া বা মানুষের পরিষেবা দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী কী কী কাজ করেছেন মহিলাদের জন্য, কন্যাশ্রী, রূপশ্রী, যা আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি লাভ করেছে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে এবং মহিলাদের আরও কী কী সুবিধা করেছে সেগুলোও আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে। কুলপি তথা সুন্দরবন পিটির সমস্ত ব্লকের মহিলার নেতৃত্বে মহিলাছে আজকের কুল যে মানব তৈরি করে, সেটা এটাই প্রমাণ করে যে পশ্চিমবাংলার লোক যারা সমালোচনাকারী, যারা নিজেদের দলকে গণতন্ত্রের প্রয়োজনে ব্যবহার করার জন্য, নিজেদের দলের ইমেজ বাড়ানোর জন্য কাণ্ড নিয়ে এভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে অরাজকতা তৈরি করতে চেষ্টা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে সেটাকে কঠিনভাবে নিয়ে আজকের যারা আন্দোলনকারী তাদের কাছে পৌঁছে তাদের সমস্ত দাবি দামে আজকের কিন্তু গোটা পশ্চিমবাংলাকে করেছে। তিনি মানুষের কাছে এটা প্রমাণ করতে চেয়েছেন যে আজকে গোটা পশ্চিমবাংলার যারা নারী জাতি, পশ্চিমবাংলার নারী জাতি আজকের বিগত 34 বছর জীবনে আমরা দেখেছি যে আজকের যারা ডানপন্থী রাজনীতি করতেন, মায়ের ছেলে রক্ত মায়ের পান্তা ভাতের সঙ্গে মাখিয়ে তারা খাইয়েছিল। আজকের কারো জিভ কেটে নেওয়া হয়েছিল, কারো হাত কেটে নেওয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় আজকে তিনটে টার্ম মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ক্ষমতা আসার পরে পশ্চিমবাংলা জুড়ে মহিলাদের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে সাধুবাদ দিতে গোটা সুন্দরবন জেলার মহিলা নেত্রীরা যেভাবে মহিলাকে নিয়েছে মানববন্ধনের রাস্তায় দাঁড় করিয়েছে, এটা প্রমাণ করে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গোটা পশ্চিমবাংলার সব মহিলা আছে। এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা আজকের নেই। এই জায়গায় দাঁড়িয়ে সবাই আমরা জানি আজকের হিন্দুদের রাস্তায় নেমে বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কেন না পশ্চিমবাংলার নারী জাতি আজকে সুরক্ষিত নয়। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ভাই
পশ্চিমবাংলার নারী জাতি সুরক্ষিত। এই কারণে পঞ্চায়েত ভোটে আজকের কুলপি শুধু নয়, গোটা সুন্দরবন জেলা জুড়ে আমাদের মহিলা নেত্রী যারা আছেন তারা যেভাবে ভোটে কাজ করেছে, মহিলারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে, আজকের কুলপিতে 14টা জিপির 13টা জিপি আজকে তৃণমূল কংগ্রেস দখল করেছে। আজকে পঞ্চায়েত সমিতি 41টা সিট, সেখানে প্রায় আমরা 60 থেকে 38টা সিট দখল জায়গায় দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন তারা আমাদের সঙ্গে লড়াই করতে পারেনি, তাদের প্রতিবারে আমরা বন্ধ করতে পেরে আমরা অভিষেক ভাষায়। আর কিন্তু 2026 আগামী দিন খেলা হবে বন্ধু সে সুন্দরবন জেলা জুড়ে। আজকে যে সকল মহিলা আমাদের এসে আমি কুলপি ব্লক কংগ্রেসের থেকে তাদেরকে হাত দিয়ে ভালোবাসি। তারা যে বন্দ্যোপাধ্যায় আঘাত করে নিয়ে আজকে পাথর কোথায় নামখানা, কোথায় মোগরাহাট, কোথায় রায়দিঘি, সমস্ত জায়গা থেকে মন্দির বাজার থেকে তারা এসে আজকের কুলপিতে মানববন্ধন করে এটাই প্রমাণ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোটা পশ্চিমবাংলার আছে। এই তারা একটা জায়গায় বুঝতে পেরেছে গোটা পশ্চিমবাংলার নারী জাতি আজ সুরক্ষিত। এই কারণে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, আজকে স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, সমস্ত জায়গায় দাঁড়িয়ে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মহিলাকে সম্মান জানানোর জন্য প্রতিটা জায়গায় যেভাবে পদক্ষেপ নিয়েছে, এটা প্রমাণ করে যারা নিন্দুক তারা নিন্দুক থাকবে, তারা কখনো আজকে এসে বলতে পারবে না রাস্তায় নেমে নারী জাতি সম্মান নেই। এটা মানববন্ধনের মাধ্যমে কুলপিতে সমস্ত মহিলা নেত্রীরা প্রমাণ করে দিয়েছে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আগামী 2026 এই মহিলারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী 2026 লড়াই করে আবার এই বিরোধীদের বরদাস্ত করে চতুর্থবারের জন্য আবার কিন্তু রাজনীতি বসাবে তৃণমূল কংগ্রেসকে। এই কথা আজকের মানববন্ধনের দলে দলে যোগ দিন, আজকের মানববন্ধনের দলে দলে যোগ দিন। আমার হাত তোমার হাতে, আমার হাত তোমার হাতে, আমার হাত তোমার হাতে, কন্যাশ্রীদের হাত আমাদের হাতে, রূপশ্রীদের হাত আমাদের হাতে, রূপশ্রীদের হাত আমাদের হাতে, লক্ষ্মীর ভান্ডারের হাত আমাদের হাতে, আমার হাত তোমার হাতে, আমার হাত তোমার হাতে। বন্দে মাতরম, মহাত্মা জি জিন্দাবাদ, অভিষেক জি জিন্দাবাদ। আজকের মানববন্ধনের দলে দলে যোগ দিন।